এই যে কোশ্চেন নাম্বার 55-তে তোমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছ, বাবা ও ছেলের যে অঙ্কটি, অর্থাৎ পিতা পুত্রের যে অঙ্কটি, তো এরকম টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই অঙ্কটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2016 যে লিখিত পরীক্ষা 2017-র 22 জানুয়ারি হয়েছিল, সেই প্রশ্নপত্রের এই অঙ্কটি। তো এই অঙ্কটির উত্তর শর্টকাট পদ্ধতিতে, অর্থাৎ কিভাবে খুব সহজেই এর উত্তর বার করা যায় সেই প্রসেসটা প্রথমে বলবো, তারপরে অঙ্কটা বুঝে করলে কিভাবে করতে হবে সেইটা বলবো। ঠিক আছে, তো শুরু করলাম। দেখো, প্রশ্নটি আছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, অর্থাৎ 2 গুণ হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? আবার বলছি, প্রশ্নটি কি বলেছে, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের 2 গুণ হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত এখানে বার করতে দিয়েছে। 4টে অপশান দেওয়া আছে, তো কোনটা হবে উত্তর? এক্ষেত্রে শর্টকাট পদ্ধতিতে যদি অঙ্কটি করতে হয় তাহলে অপশান ধরে করতে হবে। এখন অপশান ধরে কিভাবে করবে তোমরা দেখে নাও। যদি অপশান এটাকে ধরি, এক্ষেত্রে ধরে নেবে এখানে অপশান এতে দেখতে পাচ্ছ 5:2 আছে। তো অপশান এতে বাবার বয়স ধরে নেবে 50 এবং ছেলের বয়স ধরে নেবে 20। একইভাবে অপশান বিতে যখন যাবে বাবার বয়স ধরে নেবে 90, ছেলের বয়স ধরে নেবে 20। একইভাবে সিতে বাবার বয়স ধরে নেবে 70, ছেলের বয়স ধরে নেবে 30। তো এইভাবে ধরবে অপশানগুলো। তো কীভাবে মেলাবো যে কোন উত্তরটা হবে? যদি অপশান এতে আসি, অপশান এতে কী আছে? 5:2। তো বাবার ধরলাম হচ্ছে 50 আর ছেলের ধরলাম 20। ঠিক আছে, এইবার প্রথম লাইনে কি বলেছিল? 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। তো আমরা মিলিয়ে দেখবো যে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল কিনা, অপশান এ অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, 10 বছর আগে মানে বাবার বয়স যদি, এটা বর্তমান বয়স ধরা হয়েছে কিন্তু, ঠিক আছে, 10 বছর আগে বাবার বয়স কত হবে? 50 থেকে 10 মাইনাস কত হবে? 40। বাবার বয়স যদি 10 বছর আগে কমে, তাহলে ছেলের বয়সও 10 বছর আগে কমবে, তাহলে ছেলের বয়স কত হবে? 20 থেকে 10 মাইনাস করলে 10। এবার কি বলেছিল? 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। তো এখান থেকে আমরা দেখছি 3 গুণ আছে কি, 10 3 কি 40 হয়? হয় না। তাহলে এটা 10 4 40 হচ্ছে, তার মানে এটা কত গুণ হচ্ছে? 4 গুণ। তার মানে এটা থেকে শিওর হলাম যে অপশান এটা হবে না, কারণ এটাতে 4 গুণ হচ্ছে, কিন্তু প্রশ্নতে বলেছিল 3 গুণ ছিল। ঠিক আছে, তো অপশান এ হলো না। এবার চলে যাচ্ছে অপশান বিতে। তো অপশান বিতে আছে 9:2। তো আমি ধরে নিলাম বাবার বয়স 90 আর ছেলের বয়স 20। ঠিক আছে, এবার 10 বছর আগে বাবার বয়স হবে কত? 80 আর ছেলের বয়স কত হবে? 10। এখানে দেখবো তাহলে প্রথম লাইনে কি বলেছিল? বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, কিন্তু এখানে কি 3 গুণ হচ্ছে? না, হচ্ছে না, কারণ 10 8 80 হয়, 8 গুণ হয়ে যাচ্ছে, ফলে অপশান বিও কিন্তু হলো না। এবার চলে যাবো অপশান সিতে। তো অপশান সিতে আছে 7:3। তো এখানে ধরে নেবো বাবার বয়স 70 বছর, ছেলের বয়স 30 বছর। ধরে নিলাম বাবার বয়স 70 আর ছেলের বয়স 30। তাহলে 10 বছর আগে এক্ষেত্রে বাবার বয়স হবে 60 বছর আর ছেলের বয়স 10 বছর আগে হলে 20 বছর হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে কি বলেছিল? 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। তো এখানে দেখো 3 গুণ হচ্ছে, কারণ 20 3 60। ছেলের বয়স যদি 20 হয়, 20 সঙ্গে 3 গুণ করলে বাবা 60 বছর হচ্ছে। তো ঠিক আছে, এটা তবু অপশান সিটা 100% এটা হবে কি না সেটা শিওর হওয়ার জন্য কমা দিয়ে পরের লাইনে কি বলা ছিল? 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তো আমরা দেখব 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হচ্ছে কিনা। যদি এটা থেকে হয় তা একদম শিওর আমরা যে অপশান সি উত্তর হবে। তো আমরা দেখে নেব 10 বছর পরে। আচ্ছা, এটা তো বর্তমান বয়স, ঠিক আছে, তাহলে 10 বছর পরে বাবা এখন যদি 70 হয়, তাহলে 10 বছর পরে কত হবে? 80। ছেলের বয়স 10 বছর পরে কত হবে? 40। 40 দুগুণে 80, তার মানে দেখতে পাচ্ছ যে দ্বিগুণ হচ্ছে। ছেলের বয়স যদি 40 এবং বাবার বয়স যদি 80 হয়, 40 দুগুণে 80, তার মানে 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, এবং এখানেও কিন্তু দ্বিগুণ হচ্ছে। এটাতে দ্বিগুণ আর 10 বছর আগে 3 গুণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে 100% এটাই হবে 7:3। ঠিক আছে, এটা হলো শর্টকাট। এবার যদি অঙ্কটা বুঝে করি তাহলে সেক্ষেত্রে কিভাবে করব দেখে নাও। দেখো, এখানে যেটা বার করতে দিয়েছিল বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত। তো আমি বাবার বর্তমান বয়স মানে এখন বর্তমান বয়স ধরে নিলাম, বাবার ধরে নিলাম এক্স আর ছেলের ধরে নিলাম ওয়াই। ঠিক আছে, বাবার ধরে নিলাম হচ্ছে এক্স আর ছেলের ধরে নিলাম ওয়াই বছর, এটা বর্তমান বয়স ধরে নিলাম।
10 বছর আগে, আচ্ছা 10 বছর আগে বাবার বয়স হবে কি x মাইনাস 10, যেহেতু 10 বছর আগের কথা বলেছে। একইভাবে ছেলের বয়সও হবে y মাইনাস 10। বোঝা গেল? তো বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, অর্থাৎ বাবার বয়সটা লিখলাম সমান সমান দিয়ে ছেলের বয়সের কত গুণ? 3 গুণ, তো 3 গুণ দিলাম। ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে হবে x মাইনাস 10 সমান সমান 3-এর সঙ্গে y গুণ করলে 3y মাইনাস 3 × 10 = 30, বা দিয়ে x মাইনাস 3 ওদিক থেকে এদিকে আসলে এরকম হবে, আর মাইনাস 30 মাইনাস 10টা ওদিকে গেলে প্লাস 10, বা দিয়ে x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাসে প্লাসে মাইনাস 30 থেকে 10 বিয়োগ করলে 20, বড় সংখ্যার চিহ্ন বসে মাইনাস 20 হলো। ঠিক আছে? এইটাকে 1 নম্বর দিয়ে রেখে দিতে হবে। এবার চলে যাবো সেকেন্ড লাইনে, যেটা বলেছে কি বলেছে? 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। ঠিক আছে? তো আমি বাবার বর্তমান বয়স কত ধরেছিলাম? x ধরেছিলাম, আর ছেলের বর্তমান বয়স কত ধরেছিলাম? y। তো 10 বছর পরে বলেছে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। তো এটা তো ইকুয়েশনটা যেটা বার করেছিলাম 10 বছর আগে বলেছিলাম বলে x মাইনাস 10, এদিকেও তাই y মাইনাস 10 হয়েছিল, কারণ বাবার বয়স কমলে ছেলের বয়সও কমবে, 10 বছর মাইনাস করেছিলাম। কিন্তু কমা দিয়ে এখানে যেটা বলে 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, এখানে পরে বলেছে, অর্থাৎ এখানে প্লাস 10, এদিকেও হবে প্লাস 10। এটা হচ্ছে বাবার বয়স 10 বছর পরে, এটা ছেলের বয়স 10 বছর পরে। তো বলেছে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, তো বাবার বয়স তো রেখে নিয়েছি, সমান সমান দিয়ে ছেলের বয়সের বলেছে দ্বিগুণ মানে 2 গুণ করলাম। এটাও ক্যালকুলেশন করবে, x প্লাস 10 সমান সমান 2-এর সঙ্গে y গুণ করলে 2y, প্লাস 2-এর সঙ্গে 10 গুণ করলে 10 দুগুণে 20, x 2y ওদিক থেকে এদিকে আসলে তো মাইনাস 2y হলো 20, প্লাস 10 ওদিকে কি হচ্ছে মাইনাস 10, x মাইনাস 2y ইকুয়াল টু 20 থেকে 10 বিয়োগ করলে 10। তো এইটাকে নাম্বার দিলাম 2 নম্বর। এইবার 1 নম্বর যেটা লিখেছিলাম x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 20, এটা তোমরা এখানে লিখবে 1 নম্বরেরটা, অর্থাৎ এই জিনিসটাকে x মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 20 লিখলাম। আর এইখানে যেটা পেয়েছি 2 নম্বরে x মাইনাস 2y ইকুয়াল টু 10, সেটাও লিখবে। তো লিখলাম। এইবার এটা প্লাস থাকলে দিতে হয় মাইনাস, এটা মাইনাস থাকলে দিতে হয় মানে উল্টো সাইন দিতে হয়। যদি এখানে প্লাস থাকে তো মাইনাস দেবো, মাইনাস থাকলে প্লাস দেবো, এরকম ব্যাপারটা। তো এখানে কিছু নেই মানে প্লাস, তো প্লাসের উল্টো সাইন মাইনাস নিচে দেবো। এখানে মাইনাস আছে, মাইনাসের উল্টো সাইন দেবো প্লাস। এখানে কিছু নেই মানে প্লাস, তো প্লাসের উল্টো সাইন দেবো মাইনাস। ঠিক আছে? এবার একদম উপরে প্লাস, একদম নিচে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এক্স থেকে এক্স বিয়োগ করলে 0 হয়, তো কেটে দিলাম ওই জন্য। এদিকটা একদম উপরে কি আছে? মাইনাস, একদম নিচে কি আছে? প্লাস, তো মাইনাসে প্লাসে কি হচ্ছে? মাইনাস। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 1y। এক্ষেত্রে 3 আর 2 এর মধ্যে কে বড়? 3 বড়, বড় সংখ্যার চিহ্ন বসে, তো 3 যেহেতু বড় 3 এর চিহ্ন মাইনাস, তো মাইনাস বসালাম। ঠিক আছে? 1টাও না বসালেও চলে, ঠিক আছে, আবার বসালেও চলতে পারে। আচ্ছা, একদম উপরে এখানে কি আছে? মাইনাস, একদম নিচে কি আছে? মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, তাহলে 20-র সঙ্গে 10 যোগ হবে, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হলো, প্লাস মানে যোগ, তাই 20-র সঙ্গে 10 যোগ করলে হবে 30। এইবার এইখানে বড় সংখ্যার চিহ্ন বসবে, 20 আর 10-এর মধ্যে কে বড়? 20 বড়, তো 20 চিহ্ন কি আছে? মাইনাস, তো এখানে বসবে মাইনাস। এবার দুই দিকে মাইনাস মাইনাস কেটে দেবে, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে? 30। অর্থাৎ এইখানে আমরা বাবার বয়স ধরেছিলাম x বছর এবং ছেলের বয়স ধরেছিলাম y বছর, তো y আমার বেরিয়ে গেছে কত? 30। তাহলে ছেলের বয়স আমরা পেয়ে গেলাম 30 বছর, ছেলে পেয়ে গেলাম 30। এবার বাবার বয়স বার করব। তো বাবার বয়স এই 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা ইকুয়েশন থেকে বের হতে পারে। ঠিক আছে? তো যদি 2 নম্বর ইকুয়েশনটা থেকে x অর্থাৎ বাবার বয়স বার করতে চাই, তাহলে সেক্ষেত্রে ছেলের বয়স কত? 30 বেড়েছে, ছেলে মানে তো y। ঠিক আছে? তো y এর জায়গাতে 30টা বসিয়ে দেবো, তাহলে x বেরিয়ে যাবে। ঠিক আছে? x মাইনাস 2y ইকুয়াল টু 10, এটাই তো ছিল। তো x মাইনাস 2, এখানে y আমরা কত পেয়ে গেছি? 30, তো y এর জায়গাতে বসিয়ে দেবে 30 গুণ এই সমান সমান 10। তাহলে x মাইনাস 30 দুগুণে কত হচ্ছে? 60 সমান সমান 10, x সমান সমান 10, মাইনাস একটা ওদিকে গেলে কি হচ্ছে? প্লাস। তো 60 আর 10 যোগ করলে কত হচ্ছে? 70। তাহলে বাবার বয়স আমরা ধরেছিলাম x, তো x বেরিয়ে গেলে আমাদের 70, এবং ছেলের বয়স ধরেছিলাম কত? y, মানে ছেলের বয়স y ধরেছিলাম, তো y বেরিয়ে গেছে মানে 30। এবার এখানে বার করতে দিচ্ছে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত। তো যেহেতু বাবা পেয়েছি 70 আর ছেলে পেয়েছি 30, এদের অনুপাত করবো। তো অনুপাত করলে দেখতে পাচ্ছ এর পিছনে একটা শূন্য এবং এর পিছনে একটা শূন্য কেটে যায়, তাহলে থাকছে কত? 7:3। তো দেখতে পাচ্ছ অপশন সি হবে অ্যান্সার, 7:3, অপশন সি। তো এক্ষেত্রে বলে রাখি, অঙ্কটা প্রথমে যেটা বললাম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, তো ওই পদ্ধতিতে তোমরা পরীক্ষার সময় অঙ্কটি করবে, কারণ এইভাবে যেটা পরে বললাম বুঝে করলে সময় বেশি লাগবে, কারণ পরীক্ষার সময় তো সময় কম থাকে। সেক্ষেত্রে আমি বলবো শর্টকাট পদ্ধতিতে তোমরা অঙ্কগুলি করবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, এবং পরবর্তী এরকম টাইপের অঙ্ক পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।